হ্যালো বন্ধুরা, সংসারের খুঁটিনাটিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা একবার বৃন্দাবন বেড়াতে গেছিলাম। তো ওখানে আমরা রামকৃষ্ণ মিশনে ছিলাম। রামকৃষ্ণ মিশনে তো সম্পূর্ণ নিরামিষ খাওয়া দাওয়া। তো ওখানকার একটা রেসিপি আমাদের খুব ভালো লেগেছিল, সেটা হচ্ছে নিম পাতা দিয়ে আলু বেগুন ভাজা। তো চলো এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি আজকে। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটার জন্য সমস্ত উপকরণগুলো একসাথে রেডি করে নিয়েছি। প্রথমেই নিম পাতা ভালো করে বেছে ধুয়ে রেখেছি। ফোড়নের জন্য সর্ষে আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এখানে একটা বাটিতে সাদা তেল আর একটা বাটিতে ঘি নিয়েছি। আর ছোট করে বেগুন কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি। কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি। কড়াইতে শুকনো খোলায় এবার নিম পাতাগুলো ভালো করে ভেজে নেব। নিম পাতাগুলো বেশ মুচমুচে করে ভাজতে হবে, যেন হাত দিয়ে ডললে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। নিম পাতা ভালো করে ভেজে নিয়েছি। এবার নিম পাতাটা এক সাইডে নামিয়ে রাখবো। এবার ওই কড়াইতেই সাদা তেল দিয়ে দিলাম। এবার তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে তেলের মধ্যে আলু দিয়ে দেবো। আলু দিয়ে আলুর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। নুন দিয়ে আলুটাকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর পরিমাণ মতো হলুদও দিয়ে দিলাম। এদিকে আলুটা ভাজা হতে থাক, এদিকে আমি নিম পাতাটা হাত দিয়ে ডলে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। নিম পাতাটা খুব ভালো করে গুঁড়ো করে নেব। আলুটাও আমার ভাজা হয়ে গেল। এবার আলুটা তুলে এক সাইডে রেখে দেব। এবার ওই তেলের মধ্যেই বেগুনটাকে আমি আগে থেকে নুন হলুদ আর অল্প একটু চিনি দিয়ে মেখে রেখেছিলাম। তো বেগুনটাকে লাল লাল করে ভেজে নেব। বেগুন ভাজা হয়ে গেছে। এবার বেগুনটাকেও তুলে রেখে দেব। এই যে আমার আলু বেগুন ভাজা একদম রেডি। এবার ওই কড়াইয়ের মধ্যে অল্প একটু ঘি দেব। এই ধরুন 1 চামচ মতো ঘি দেবেন। 1 চামচ মতো ঘি দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা আর সর্ষেটা দিয়ে ভালো করে ভেজে নেব, যতক্ষণ না ফোড়ন থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। ঠিক আমার ফোড়ন ভাজা হয়ে গেছে। এবার আলু আর বেগুন দুটোই একসাথে দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার ওপর থেকে যে নিম পাতাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেইটা ওর থেকে ছড়িয়ে দিলাম। ব্যাস, এবার ভালো করে মিশিয়ে নিলেই আমার রেডি হয়ে গেল নিম পাতা আলু বেগুন একসাথে ভাজা। আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করবেন, দারুণ লাগে খেতে। আপনারা না খেলে বুঝবেনই না। ব্যাস, এবার থালায় সার্ভ করে নিয়েছি। গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। বাই।